বন্ধুরা এই ভিডিওতে আমরা এখানে কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমিনারি এক্সামিনেশনে কাট অফ রিলেটেড কিছু আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সামনে তোমাদের যেটা আছে ফুড এসআই ক্লার্কশিপের এক্সাম রয়েছে। যারা তোমরা ফুড এসআই বা ক্লার্কশিপের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য যেটা আছে আমাদের সম্পূর্ণ যেটা আছে ফ্রিতে আমাদের ক্লাসেস চলছে। আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো চলছে, সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে। এবং আমাদের যে ম্যাথ বুকের যে সুবিধা যে সলিউশনটা চলছিল সেটা আবার আজকে থেকে যেটা আছে কন্টিনিউ শুরু হচ্ছে। আজকে সন্ধ্যে 7টায় তোমাদের একটা অধ্যায়ের ক্লাস করানো হবে, যেখানে আমরা গড় অধ্যায় গিয়ে করবো। সেই ক্লাসটাই অবশ্যই অ্যাটেন্ড করবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা প্লেলিস্ট ভিজিট করে তোমরা দেখে নিতে পারবে, কারণ তোমরা দেখছো যে এবছর তোমাদের কেপিএসআই প্রিলিমিনারি এক্সামিনেশনে অঙ্কের যতগুলো কোশ্চেনই জিজ্ঞেস করা হয়েছে সমস্ত কিন্তু তোমাদের সেই টেক্সট বুক থেকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। সেজন্য সেই টেক্সট বুকের সলিউশন কিন্তু অবশ্যই তোমাদের জন্য প্রয়োজন এবং একটা চেষ্টা করবে নোটবুক তৈরি করে নেওয়ার জন্য। সেখানে যেটা আছে সেগুলোকে তোমরা নোট আকারে রেখে দেবে বা সলিউশনগুলোকে রেখে দেবে, পরবর্তী তোমাদের রিভিশনের জন্য কাজে দেবে। চলে আসে আমাদের মেন আলোচনাতে, যেটা আছে তোমাদের কেপিএসআই এর কাট অফ। তো প্রশ্নপত্র কিন্তু ভালোই টাফ টাইপের ছিল বলা চলে, মানে ইজি টু মডারেট বলা যাবে না, মানে ইজি কোশ্চেন একে বলা যায় না ইজি, কারণ এভারেজ দেখলাম যে মোটামুটি 60-65 করে যেটা আছে এভারেজ অ্যাটেন্ড ঠিকঠাক রয়েছে। তুমি যদি তোমার যদি একদম 60-65-র মধ্যে যদি তোমার স্কোর এসে দাঁড়ায়, মানে তুমি একদম অ্যাকুরেট কিন্তু কারেক্ট বলছি, অ্যাকুরেট কারেক্ট, যে তোমার 60টা অ্যাকুরেট কারেক্ট কিংবা 65 এর মধ্যে যদি তোমাদের অ্যাকুরেট কারেক্ট যদি হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই অনায়াসে যেটা আছে মেন্সের জন্য কিন্তু প্রস্তুতি নাও। মেন্সের জন্য কিন্তু অবশ্যই প্রস্তুতি নাও। তোমাদের এখানে কিন্তু ডিসক্রিপটিভ টাইপ অফ পেপার রয়েছে। তোমাদের নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কেমন ধরনের তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এখানে যেটা আছে ডিসক্রিপটিভ টাইপ অফ পেপারে কেমন ধরনের তোমাদের কোশ্চেনগুলোকে জিজ্ঞেস হয়। অঙ্কের সলিউশনগুলোকে যেটা আছে তোমাদের একটু লেন্দি করে করতে হবে, কারণ 5 নম্বর করে থাকবে। সেখানে যেটা আছে শর্টে করলে কিন্তু হবে না, সেখানে একদম বেসিক থেকে, এবং আমাদের বেসিক থেকেই সিরিজ চলছে, তো সেটাকে অবশ্যই অ্যাটেন্ড করবে। তো এখানে আমি এসসি এসটি ওবিসি এরকমভাবে কোনো ডিফাইন্ড করছি না এখানে যে কার কত যাবে না যাবে। জাস্ট আমি সিম্পলি তোমাদের বলছি যে তোমার যদি স্কোর 60 থেকে 65-র মধ্যে এসে দাঁড়ায়, এই জায়গাটার মধ্যে এসে যদি দাঁড়ায়, তুমি অনায়াসে যেটা এসে মেন্সের জন্য কিন্তু প্রস্তুতি নেবে, অবশ্যই যেটা এসে মেন্সের জন্য প্রস্তুতি নেবে। তা বলে এই না যে কারো যদি 55 এসে যাচ্ছে সে মেন্সের জন্য প্রস্তুতি নেবে না, 55-র জন্য তোমরা নেবে, যেটা আছে মেন্সের জন্য প্রস্তুতি নেবে। কারণ তুমি চাকরির জন্য যেহেতু প্রস্তুতি নিচ্ছ, সেটা তোমাদের এতে যদি হেল্পফুল না হয়, পরবর্তী তুমি আর একটা এক্সাম দেবে তাতে তোমার হেল্পফুল হবে। তো সেই জন্য নিজের যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা কন্টিনিউ রেখে যাবে, এটাই বলতে চাইছি আর কি। তো এখানে স্টার্ট মানে কত 120, তো এখানে 65 মানে 130, প্লাস মাইনাস এর মধ্যেই থেকে যেটা আছে প্লাস মাইনাস তোমার কাট অফ থাকবে। কারণ কোশ্চেন আগের বছরের থেকে এবছর কিন্তু অনেকটাই হার্ড এসছে, এটা কিন্তু মানতে লাগবে যে আগের বছর তুলনায় এবছর কিন্তু অনেকটাই হার্ড এসে। ম্যাথগুলো যেটা আছে অনেক লেন্দি ক্যালকুলেশন কিন্তু এসছে। রিজনিংয়েরগুলো যেটা আছে অ্যাডভান্স লেভেলের রিজনিংগুলোকে জিজ্ঞেস করা হয়েছে। এক্সাম হলে তোমাদের পরীক্ষার আগেও বলেছিল যে টাইম টেকিং হয়ে যাবে সমস্ত কিছুই। সলিউশন অনেক হয়তো পারতে, অনেকের যেটা আছে সলিউশন অনেকে বলতে যে স্যার বাড়িতে এসে করতে পেরেছি, কিন্তু এক্সাম হলে যেটা এসে পেরে উঠিনি, কারণ এক্সাম হলে মেন্টালিটি আলাদাভাবে কাজ করে। তো সামনের দিকে তোমরা ভালোভাবে এগিয়ে যাও, এবং এর মধ্যে যদি স্কোর থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই মেন্সের জন্য প্রস্তুতি নাও। তো এই ভিডিওটাই পর্যন্তই থাকছে। ইউজফুল মনে হলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।